উত্তর থেকে এলো দেবী রক্ত মাখা গায়ে, হাড়ের মালা গলায় দিয়ে অমুকের উদরে যায়। যাও 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 মা কালী, অমুকের কলিজা কেটে খাও। বুক দিলাম অমুকের দেহ নিত্য করে খাও, না হয় নিত্য করে শিবের জটায় দাও পাও। অমুকের পুত্র অমুক হালাক হ, দোহাই মা কালী বরবাদ হোক। দক্ষিণ দিকে যমরাজ, নয় দিকে নয় কালী গিরে পড়ে, অমুকের প্রাণে যে আনল জ্বলে, দোহাই দক্ষিণা কালী, দোহাই দক্ষিণা কালী। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু ওইরকম ভিডিও ডালি না, কেননা এত খারাপ মন্ত্র, এত বানের প্রসেস, তো সবাই কিন্তু বানের মন্ত্র দিয়ে দেয়, কিন্তু যখন ওইটা দিয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু বিফল হয়ে যান। তো ওইগুলো মন্ত্র দিয়ে কখনো বিফল হবেন না। তো আমি প্রথমেই বলি ওই মন্ত্র কোথায় পেয়েছি, যে ওই রকম ৬০-৭০টা মন্ত্র আমি পেয়েছি। কোথায় পেয়েছি ওইটার কিন্তু কপি আমার কাছে আছে। তো কি হিসাবে আমি ওইগুলো মন্ত্র পেয়েছি, তো ওই মন্ত্র একটি ভিক্ষুক এসেছিল। আমি অন্য জায়গায় ছিলাম, আমি ওই জায়গার নাম বললে কিন্তু ওই জায়গার মানুষ আমাকে চিনে নেবে, যে ওই রকম ফকির এসেছিল, তার কাছ থেকে রেখেছে, সে কিন্তু আমাকে দিয়েছে। তো কি হিসাবে আলাপ আলোচনা হয়েছিল আমি বলে দেই, তারপর মন্ত্র আমি বলবো। তো ওই হিসাবে হয়েছিল যে সে এসেছিল ভিক্ষা নেওয়ার জন্য। তার ব্যাগেতে আমি দেখেছি যে কিতাব। হ্যাঁ, আমাকে কিন্তু কিতাব সে দেয় নাই। হ্যাঁ, সে কিন্তু তার কিতাব দেখে আমি লিখে রেখেছি, কিন্তু অনুমতি নিয়ে আমি লিখে, সে বলেছে আপনি লিখে রাখেন, কি কিতাব কিন্তু আমি দেব না। তো আমি ওইটা অনেক মন্ত্র আমি লিখে রেখেছি। তো কি হিসাবে আলাপ আলোচনা হয়েছে, তো সে কিন্তু তাবিজ লিখে দিতেছে ফ্রিতে। হুম, কাউকে কিছু বলতেছে না, সে নকশা লিখতেছে, লিখে মানুষকে বিতরণ করতেছে, যে ওইটা নেন লাগান, ওই হিসাবে সে কিন্তু দিতেছে। তো সে কিন্তু জানে না আমি ওইগুলো করি। তো আমি তার কাছে গিয়েছিলাম, যাওয়ার পর আমি ওইগুলো দেখতেছি, অনেক নকশা যেগুলো দিতেছে ওইগুলো কিন্তু আমার কিতাবে আছে। তো আমি কিন্তু তাকে আহ, দূর থেকে বলতেছি, ওই নকশা কিসের দিয়েছেন। সে কিন্তু বলেছে, আমি দূর থেকে নকশা দেখে চিনে নিয়েছি যে অনেক নকশা আমার কিন্তু সিদ্ধ করা আছে। আমি বলেছি ওইটা কিন্তু ওই নকশা। সে অবাক হয়ে গিয়েছে, তুই নকশা দেখে, বিধি না দেখে নকশা দেখে কি বিষয়ে বলে দিলি। তো আমি তার কিতাব দেখে, ওই কিতাব কিন্তু আমার কাছে আছে। তো আমি চকিতে ছিলাম, সে কিন্তু অনেক দূরে মাটিতে ছিল। আমি ওই জায়গা থেকে তাকে বললাম, ওই নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা এত নম্বর পৃষ্ঠা ওইটা তাবিজ পাবেন। তো সে কিন্তু কিতাবের পাতার ওই পৃষ্ঠায় গিয়ে দেখে ওইটার নকশা। তো আমি কিন্তু ওই রকম তাকে অনেক নকশা বললাম, সে কিন্তু অবাক হয়ে গিয়েছে। তো সে কিন্তু আমার কাছে একটি জিনিস চেয়েছে, আমিও তার কাছে একটি জিনিস চেয়েছি, যে সে আমার কাছে একটি খিল চেয়েছিল, যে আমি যেটি খিলের কথা বলেছিলাম। তো আমি তাকে বললাম ভাই ওইটা নাই। তো আমি তাকে বললাম একটি কাপড়, কিসের কাপড় তো বুঝে গিয়েছেন, কাফনের কাপড়। তো আমি কিন্তু তার কাছে ওইটা চেয়েছি। সে কিন্তু যে লাশ, মৃত লাশ, তাকে গোসল করায়। তো আমি বলেছি যে আপনি ওইগুলো কাজ করেন, আমাকে এক টুকরো কাফনের কাপড় এনে দেন, তো আমি কিছু একটা করতে পারবো। তারপর কিন্তু সে বলেছে যে ঠিক আছে, ওইগুলো কিতাব আপনার কাছে আছে। তো আমি অন্য একটি আমি দেখাই, ওইটা কি আপনার কাছে আছে। তারপর কিন্তু ওই বানবিদ্যার যেগুলো, হুম, আমি বলেছি ওইগুলো যে বানবিদ্যা, ওইগুলোর কিতাব যদি তাকে আমি খুলে চাই না। তো তারপর একটু উৎসাহ হলো, তো আমি তাকে বললাম যে যে আমাকে কয়েকটি মন্ত্র আপনি তুলে দেন। সে বলেছেন আপনি তুলে নেন। হ্যাঁ, সে কিন্তু মন্ত্র এত জানে না, দেখে দেখে নকশা লিখতে পারে, যে মন্ত্র উচ্চারণ যে শিখে, সে কিন্তু মন্ত্র জানে না। বলে যে আমি মন্ত্র জানি না, কিন্তু আমি কিতাব দেব না, আপনি কপি করে নিয়ে নেন, আমি অনুমতি দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু ওইগুলো মন্ত্র কপি করে তুলে এনেছি। তো ওইগুলো বিধি, হুম, এত মারাত্মক কাজ হবে, এত পুরানো কিতাব। হুম, ওইগুলো মন্ত্র কি কখনো শুনেছেন? যে আমি যে ওইটার বিধি দিতেছি না, যার বিধি লাগে, আমার হোয়াটসঅ্যাপে আমি অনেক ভিডিওতে আমি নাম্বার দিয়েছি। তো কত মানুষ নাম্বার তুলতে পারে, শর্টকাট ভিডিও দেখেই কল করে দেয়, তার জন্য আমি সব ভিডিওতে আমি লাগাই না। তো নাম্বার তুলে নিয়ে কল করবেন, তারপর বিধি কি হিসাবে দেওয়া যায় আমি দেব। তো শর্টকাট যদি বাউতামি ভিডিও হতো, তো আমি বিধি দিয়ে দিতাম। তো বুঝে নেন, আমি কখনো বাউতামি ভিডিও ডালি না। তো অন্য জায়গা থেকে একটি মন্ত্র নিয়ে আপনারা কাজ করে দেখবেন, কাজ হয় কি হয় না। তো আমি ওই রকম বলবো না যে ইউটিউব চ্যানেল থেকে যে ওই চ্যানেল কাজ করতেছে না। তো অনেক চ্যানেল আছে, ভালো আছে, অনেক চ্যানেলের কথা আমি বলবো না, কেননা আমি দোষী হয়ে যাব। তো আমি একটি কথা বলি, যদি ভালো কিছু শিখতে হয় আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। যে যদি মারাত্মক হয়, তো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আমার নক করবেন, দেখবেন আমি
দিয়ে দেবো যে ওই মন্ত্র, যে আমি দেব না ওই রকম নয়। হোয়াটসঅ্যাপে বলবেন, দেখবেন আমি দিয়ে দেবো। যে সত্যি কিন্তু বলতে হবে কি হিসাবে করবেন কি না। তো আমি দেখবেন আমি দিয়ে দেবো, আমি আমার জবান দিয়ে আমি বলতেছি, বিধি আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিও এটুকু। তো বানের নাম বললাম না, ওই বানের নাম হচ্ছে কলিজা কাটা বান। তো কলিজা কাটা বান কি হিসাবে প্রভাব পড়ে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিও এটুকু, আমি এখানে বন্ধ করলাম।